মধ্যপ্রাচ্যের দেশগুলো এত ধনী হয়েও কেন প্রযুক্তিতে পিছিয়ে? যে দেশগুলো পৃথিবীর সবচেয়ে ধনী, যেখানে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলারের তেল বিক্রি হয়, যেখানে রাস্তায় লাম্বরগিনি, আকাশে প্রাইভেট জেট আর সমুদ্রে ইয়ট, কিন্তু অবাক করা বিষয় হলো যে এই দেশগুলো এখনো গুগল, মাইক্রোসফট, অ্যাপল কিংবা টেসলার মতো কোনো প্রযুক্তি জায়ান্ট তৈরি করতে পারেনি। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো এত ধনী হয়েও কেন প্রযুক্তিতে পিছিয়ে? মধ্যপ্রাচ্যের ধন সম্পদ এসেছে একটাই জিনিস থেকে, আর সেটি হলো তেল। সৌদি আরব, কুয়েত, কাতার, ইউএই এই দেশগুলোর বাজেটের 60 থেকে 70% আসে তেল রপ্তানি থেকে। এর মানে দাঁড়ালো অর্থনীতি একেবারে রিসোর্স নির্ভর। টেকনোলজি বা ইনোভেশনের মাধ্যমে আয় নয়, বরং প্রকৃতির দান। তেল আর গ্যাসের উপর ভর করে টিকে থাকা। ইউরোপ ও আমেরিকা শিল্প বিপ্লব করেছে, কারখানা, মেশিন, শিক্ষা, ধীরে ধীরে টেকনোলজি ইকোসিস্টেম গড়ে তুলছে। মধ্যপ্রাচ্যে তবে সেই সুযোগ হয়নি। শত বছর আগেও এই অঞ্চল ছিল বেদুইন আর মরুভূমির এলাকা। হঠাৎ তেল আবিষ্কার হওয়ার পর প্রচুর টাকা এলো, কিন্তু প্রযুক্তি উন্নয়নের জন্য কোনো বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। তেল বিক্রি করলেই প্রচুর টাকা আসছে, ফলে নিজেরা প্রযুক্তি বানানোর চাপ কম। সহজ ভাষায়, কষ্ট করে কোনো কিছু তৈরি করব, যখন তেল বিক্রি করলেই সব টাকা পাওয়া যায়। দুবাই, কাতার বা সৌদি, ওখানে বড় প্রজেক্ট, বিল্ডিং, আইটি সবকিছু বিদেশিরাই করে। নিজস্ব নাগরিকদের সংখ্যা কম, তার মধ্যে আবার অনেকেই সরকারি ভাতা পায়, ফলে কাজ বা ইনোভেশনের তাগিদও কম। আমেরিকা, ইউরোপ, ভারত, চীন বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বিলিয়ন ডলার খরচ করে। মধ্যপ্রাচ্যে বিলাসবহুল স্টেডিয়াম বা শপিং মল তৈরি হয়, কিন্তু সিলিকন ভ্যালি তৈরি হয়নি। বেশিরভাগ দেশই রাজতন্ত্র বা একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা। টেকনোলজি ও ইনোভেশনের জন্য সবচেয়ে দরকার স্বাধীন মত প্রকাশ ও ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা সেখানে একদম সীমিত, তবে পুরোপুরি পিছিয়ে না। দুবাই স্মার্ট সিটি, সৌদি আরবের NEOM প্রজেক্ট, কাতার AI ইনভেস্টমেন্ট, এগুলো নতুন উদ্যোগ, কিন্তু এগুলোর নেতৃত্ব দিচ্ছে বেশিরভাগ বিদেশি কোম্পানি। স্থানীয় জনগণের অংশগ্রহণ সীমিত বললেই চলে। এখন বিশ্ব ধীরে ধীরে তেল থেকে রিনিউয়েবল এনার্জিতে যাচ্ছে। যদি আগামী 30 থেকে 40 বছরে তেলের দাম পড়ে যায়, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো কি টিকে থাকতে পারবে? প্রযুক্তিতে পিছিয়ে থাকলে ভবিষ্যতে কি তাদের অর্থনীতি ধসে পড়বে, নাকি তারা এখন থেকেই টেকনোলজি, এডুকেশন, ইনোভেশন বিনিয়োগ শুরু করে নতুন সিলিকন ভ্যালি তৈরি করতে পারবে? মধ্যপ্রাচ্যের দেশগুলো আজকে বিশ্বের সবচেয়ে ধনী, কিন্তু প্রশ্ন হলো, তারা কি শুধু তেলের উপর ভর করে টিকে থাকতে পারবে? তেল শেষ হলে আসল সম্পদ হবে প্রযুক্তি আর জ্ঞান। তাহলে কি মধ্যপ্রাচ্য সেই দৌড়ে টিকে থাকবে, নাকি ধনী হয়েও প্রযুক্তির দিক থেকে পিছিয়ে পড়বে?